26 সূরা শুআরা। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। তোয়াসিন মিম, মর্ম তাহার জানেন কেবল রহমানুর রহিম। এগুলো স্পষ্ট কিতাবের বাণী এসেছে তোমার প্রতি, তাহারা ঈমান আনছে না বলে দেবে কি আত্মাহুতি? আমি পাঠাতাম আসমান থেকে চাইলে এমন কিছু নমুনা প্রমাণ, যা দেখে তাদের গর্দান হতো নিচু। তাদের সামনে করুণাময়ের উপদেশ যদি আসে, তখনই তাহারা তাহাদের মুখ ফেরায় অন্য পাশে। করেনি স্বীকার, বরং জানিয়ে বিদ্রূপ করিয়াছে। অচিরেই তার আসল খবর আসবে তাদের কাছে। তারা কি জমিনে লক্ষ্য করিয়া দেখে না যে আমি তাতে সকল প্রকার তৃণ উদ্গত করিয়াছি কত জাতে? তাহাদের তরে শিক্ষা এবং নমুনা রয়েছে তাই, তবুও তাদের অধিকাংশই ঈমান আনে না। হায়, আসলে তোমার রব, তিনি পরম পরাক্রমশালী, দয়ালু মহানুভব। যখন তোমার প্রভু বললেন রাসূল মুসাকে ডেকে, জালিম জাতির কাছে তুমি যাও আমার তরফ থেকে, ফেরাউনের জাতির নিকট তারা কি করে না ভয়? মুসা বলে, প্রভু, আমাকে তাহারা মিথ্যুক যদি কয়। আমার হৃদয়ে আসছে গুটিয়ে, গতি নেই জিহ্বাতে। হারুনের কাছে বার্তা পাঠান, তাকে নিয়ে যাই সাথে। আমার ব্যাপারে অভিযোগও এক রয়েছে তাদের ধারে, তাই করি ভয়ে আমাকে তারা হত্যা করতে পারে। খোদা বললেন, কহু নয় যাও আমার আয়াত লয়ে, আমি সব কিছু শুনবো সেথায় তোমাদের সাথে রয়ে। কাজেই তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলো সবই, রব্বুল আলামিনের আমরা বার্তাবাহক নবী। শুনে নাও কান পেতে, দিয়ে দাও বনে ইসরাইলকে আমাদের সাথে যেতে। ফেরাউন বলে, আমরা তোমাকে লালন করিনি, তবে আমাদের মাঝে বহুকাল তুমি কাটিয়েছ শৈশবে। তুমি যা করেছ তা তো করেছই, তুমি কৃতঘ্ন হায়। মুসা বলে, আমি করেছি সে কাজ অজানা অবস্থায়। অতঃপর আমি পালিয়ে গেলাম তোমাদের থেকে ডরে। মাবুদ আমায় প্রজ্ঞা দিলেন, রাসূল নিলেন করে। আমার উপর তোমার দয়ার খোঁটা যে দিচ্ছ ওরে, তবে কেন বনি ইসরাইলকে গোলাম রেখেছ করে? আমার উপর তোমার দয়ার খোঁটা যে দিচ্ছ ওরে, তবে কেন বনি ইসরাইলকে গোলাম রেখেছ করে? সব কথা শুনে তার ফেরাউন বলে, রব্বুল আলামিন মানে কি আবার? মুসা বলে, তিনি আকাশ মাটির সকল কিছুর রব, যদি হে তোমরা আসলেই করো সত্যকে অনুভব। ফেরাউন তার লোকদের বলে, শুনছ কি তার কথা? মুসা বলে, তিনি তোমাদের রব, পূর্ব শরীরও যথা। ফেরাউন বলে, তোমাদের কাছে প্রেরিত রাসূল এই, সে তো উন্মাদ বদ্ধ পাগল, সন্দেহ তাতে নেই। মুসা বলে, তিনি পূর্ব প্রতীচীর অধিপতি, জেনে রাখো। এই দুয়ের মাঝে সবই তার, যদি জ্ঞানবান হয়ে থাকো। সে বলে, তুমি আমাকে না মেনে প্রভু যদি মানো তারে, জেনে রেখো আমি পাঠাবো তোমাকে নিশ্চয়ই কারাগারে। মুসা বলে, যদি আনি কিছু আমি সত্য প্রকাশকারী। ফেরাউন বলে, আনো দেখি যদি না হও মিথ্যাচারী। মুসা তার লাঠি ছুঁড়ে দিল ও তা হয়ে গেল অজগর, বের করে দিল আলোকিত হাত বগলে রাখার পর। ফেরাউন তার সভাসদদের বলিল ইহার পর, নিশ্চয়ই এই মুসা একজন সুদক্ষ জাদুকর। জাদু বলে তার তোমাদের দেশ ছাড়া সে করতে চায়। বলো কি তাহলে তাহার ব্যাপারে তোমাদের অভিপ্রায়? তারা বলে, তাকে ও তার ভাইকে কিছুটা সময় দিন, নগরে নগরে সংবাদবাহী পাঠিয়ে খবর নিন। তারা বড় জাদুকরদের এনে দেবে আপনার কাছে। মুসা ও তাদের মাঝে দেখা যাবে কার কি ক্ষমতা আছে। সুনির্দিষ্ট দিনে ও সময়ে জমা করা হলো সবে। মানুষজনকে বলা হলো, দেখো তোমরা তো জমা হবে। জাদুকরদের সাথে রব যদি তারা জয়ী হয় তবে। জাদুকরগণ বলল আসিয়া ফেরাউন উদ্দেশে, জয়ী হলে কোনো পুরস্কার তো থাকবে মোদের শেষে। ফেরাউন বলে, নিশ্চয়, আর তোমরা তখন সবে আমার অধিক প্রিয়জনদের অন্তর্গত হবে। মুসা তাহাদের বলে, ছড়ো দেখি, ছুটতে কি চাও তবে? তাহারা তাদের রশি আর লাঠি ফেলল মাটির পরে, বলল, মোরাই জয়ী হব ফেরাউনের শপথ করে। অতঃপর মুসা লাঠিটি তাহার জমিনে ফেলিল ঠাস, অমনি তা সব মিথ্যা জাদুকে করিতে লাগিল গ্রাস। সঙ্গে সঙ্গে সিজদাবনত হলো জাদুকর সব, বলল, আমরা মানিয়াছি যিনি জগৎকুলের রব। মুসা হারুনের রব যিনি, তাকে করিয়াছি অনুভব। ফেরাউন বলে, না বলে ঈমান আনিলে মুসার প্রতি, সেই তোমাদের শিখিয়েছে জাদু তোমাদের দলপতি। আমি তোমাদের হাত পা কাটব বিপরীত করে আহা, এবং সবারে শুলেতে চড়াবো, এখনই জানবে তাহা। জাদুকরগণ বলে দিল, তাতে ক্ষতি নেই আমাদের, আমরা মোদের রবের কাছেই ফিরিয়া যাইব ফের।
প্রভু আমাদের পাপরাশি ক্ষমা করিবেন আশা জাগে, কেননা আমরা তাকে বিশ্বাস করেছি সবার আগে। মুসার নিকট ওহী পাঠালাম আমার বান্দাদেরে, নিয়ে তুমি রাতারাতি চলে যাও জালিমদের দেশ ছেড়ে। মুসার নিকট ওহী পাঠালাম আমার বান্দাদেরে, নিয়ে তুমি রাতারাতি চলে যাও জালিমের দেশ ছেড়ে। নিশ্চয়ই তারা তোমাদের পিছু আসবেই দেখো তেরে। শহরে শহরে লোক ছেড়ে দিল ফেরাউন অতঃপর, অল্প লোকের ছোট্ট সে দল বলল তাদের ধর। তারা আমাদের ভীষণ রকম তুলেছে ক্ষুব্ধ করে, আমরা বিশাল সশস্ত্র দল আনব তাদের তরে। তারা আমাদের ভীষণ রকম তুলেছে ক্ষুব্ধ করে, আমরা বিশাল সশস্ত্র দল আনব তাদের ধরে। পরিণামে বের করি তাহাদের বাগানের ঝর্ণা থেকে, পরিণামে বের করি তাহাদের বাগান ঝর্ণা থেকে। মহল প্রাসাদ ধন ভাণ্ডার সব কিছু ফেলে রেখে, এভাবেই আমি করি সব কিছু, সুতরাং পরে তার দিয়ে দিই বনি ইসরায়েলকে এসবের অধিকার। অতঃপর অবশেষে সূর্যোদয়ের কালে তাহাদের পিছে গেল তারা এসে। আর দুটি দল যখন পরস্পরকে দেখতে পায়, মুসার সাথীরা বলে আমরা তো ধরা পড়ে গেছি হায়। মুসা বলে না না, আমার মালিক আছেন আমার সাথে, তিনি আমাকে পথ দেখাবেন, সন্দেহ নেই তাতে। সুতরাং আমি মুসার নিকট ওহী পাঠালাম বলে, হে মুসা তোমার লাঠির আঘাত করো সাগরের জগলে। সুতরাং আমি মুসার নিকট ওহী পাঠালাম বলে, হে মুসা তোমার লাঠির আঘাত করো সাগরের জলে। ফলে সে সাগরও ভাগ হয়ে গেল, আর প্রত্যেক ভাগ পাহাড়ের মতো উঁচু হয়ে গেল তার। সে দলটিকেও সেখানে হাজির করলাম আমি, আর মুসা ও তাহার সঙ্গীদেরকে করিলাম উদ্ধার। অন্যদেরকে ডুবিয়ে দিলাম সাগর জলের দ্বারা। এতে আছে জ্ঞান, তবুও ঈমান আনে না অনেকে তারা। জেনে রাখো নিশ্চয় তোমার মাবুদ পরাক্রমশালী, পরম করুণাময়। ইব্রাহিমের গল্প হে নবী শোনাও তাদের সবে, সে তার পিতা ও সম্প্রদায়কে প্রশ্ন করল যবে, তোমরা কিসের ইবাদত করো আমাকে বলতে হবে। তারা বলে মোরা ইবাদত করি মূর্তি রয়েছে যত, তাদেরই সামনে নিষ্ঠার সাথে হয়ে থাকে মোরা নত। সে বলল তারা তোমাদের কথা শোনে কি যখন ডাকো, তাদের দ্বারা কি ক্ষতি কি বা কোনো উপকার পেয়ে থাকো। তারা বলে মোরা দেখেছি এমনই করতো বাপদাদায়। সে বলে ভেবেছ কার ইবাদত করছো তোমরা হায়। তোমরা এবং পূর্ববর্তী পিতৃপুরুষ যারা, এরা তো আমার দুশ্মন রাব্বুল আলামিন ছাড়া। যিনি করেছেন সৃষ্টি আমায় তিনিই পথ দেখান, যিনিই আমায় খাওয়ান এবং করিয়া থাকেন পান। যখন আমি অসুস্থ হই তোলেন সুস্থ করে, এবং মৃত্যু দিয়ে যিনি ফের জীবন দেবেন মরে। এবং যাহার নিকটে আমি আশাবাদ রাখি জমা, বিচার দিনেই তিনি আমার পাপ করবেন ক্ষমা। মালিক আমার আপনি আমায় প্রজ্ঞা করুন দান, নেককারদের মাঝখানে দিন আমার অবস্থান। আগতগণের জন্য আমায় করে দিন স্মরণীয়, জান্নাতীদের সঙ্গে আমায় করে নিন বরণীয়। ক্ষমা করে দিন পিতাকে আমার পথহারা দিনহীনে, লাঞ্ছিত করবেন না আমায় পুনরুত্থান দিনে। ধনসম্পদ যেদিন কাহারও আসবে না উপকারে, তবে যে আসবে শুদ্ধ হৃদয়ে আল্লাহর দরবারে। স্বর্গ তাদের কাছে আনা হবে আল্লাহকে যারা ডরে, নরকের দ্বার খুলে দেওয়া হবে পথহারাদের তরে। তোমাদের সেই প্রভুরা কোথায় তাহাদেরে বলা হবে, তারা তোমাদের হবে কি সহায়, রক্ষিত নিজে রবে। তাদের এবং পথহারাদের জাহান্নামের দিকে অধমুখী করে ছড়া হবে, আর ইবলিস বাহিনীকে তাদের এবং পথহারাদের জাহান্নামের দিকে অধমুখী করে ছড়া হবে, আর ইবলিস বাহিনীকে। সেখানে তাহারা নিজেদের মাঝে বলবে বিবাদ করে, খোদার কসম ছিলাম তখন বিভ্রান্তিতে পড়ে, যখন রবের সঙ্গে শরিক করতাম তোমাদের। অপরাধীরাই মোদেরে করেছে হেদায়াত থেকে বের, পরিণামে হায় না আছে মোদের কোনো সুপারিশকারী, না আছে দরদি বন্ধুও যার আশ্রয় নিতে পারি। একবার যদি সুযোগ পেতাম ফিরে যেতে দুনিয়ায়, তবে তো আবার মুমিন হতাম সন্দেহ নেই তাই। এতে আছে জ্ঞান, তবুও তাহারা অবিশ্বাসী রয়। তোমার রব তো পরাক্রমশালী অসীম করুণাময়। নুহের লোকেরা রাসূলগণকে করত অস্বীকার, নুহ তাহাদের বলেছিল ভয় করো না কি আল্লাহর। নিশ্চয়ই বিশ্বস্ত রাসূল আমি তোমাদের তরে, তোমরা আমার অনুগত হও আল্লাহকে ভয় করে। তোমাদের কাছে আমি এ কাজের চাই না তো বিনিময়, জগতের প্রতি আমার তরে তা রেখেছেন নিশ্চয়। সুতরাং দেরি নয়, তোমরা আমার অনুগত হও আল্লাহকে করো ভয়। নিম্ন স্তরের মানুষেরা শুধু রয়েছে তোমার দলে, তোমার উপর কি করে ঈমান আনব তাহারা বলে। নূহ বলে আমি জানি না তাহারা কি কাজ করিয়া চলে, তাদের হিসাব আর কারো নয় আমার রবের কাজ, বুঝতেই যদি আজ।
মুমিনদেরকে আমি কিছুতেই তাড়িয়ে দিতে না পারি। আমি তো কেবল স্পষ্ট ভাষায় এক সতর্ককারী। তারা বলে, নূহ ক্ষান্ত না হলে মারব পাথর মেরে। নূহ বলে, প্রভু, আমার জাতি তো যাচ্ছে আমায় ছেড়ে। আপনি বরং আমার মাঝে ফয়সালা দিন, এর রক্ষা করুন আমাকে এবং সঙ্গী মুমিনদের। অতপর তাকে সাথীদের সহ নৌকায় তুলে রাখি, অন্য সবারে প্লাবনে ডুবাই যারা ছিল আর বাকি। এতে আছে জ্ঞান, তবুও তাহারা অবিশ্বাসী রয়। তোমার মালিক পরাক্রমশালী, দয়াবান নিশ্চয়। আজ জাতিটিও রাসূলগণকে করত অস্বীকার। হুদ তাহাদের বলেছিল, ভয় করো নাকি আল্লাহর, নিশ্চয়ই বিশ্বস্ত রাসূল আমি তোমাদের তরে। কাজেই আমার অনুগত হও আল্লাহকে ভয় করে। তোমাদের কাছে চাই না তো আমি এ কাজের বিনিময়ে, জগতের প্রতি আমার তরে তা রেখেছেন নিশ্চয়। তোমার কাছে চাই না তো আমি এ কাজের বিনিময়ে, জগতের প্রতি আমার তরে তা রেখেছেন নিশ্চয়। তোমরা কি সব উঁচু জায়গায় স্মৃতিস্তম্ভ গড়ে অযথা দিচ্ছ ভরে? তোমরা এমন শিল্প প্রাসাদ গড়ছ যে মনে হবে চিরকাল বেঁচে রবে। কাউকে আঘাত করলে তো করো নিষ্ঠুরভাবে অতি। আল্লাহকে ডরো আর অনুগত হও এ আমার প্রতি। তাকে ভয় করো, মানো, যিনি তোমাদের দিয়েছেন সব যা কিছু তোমরা জানো। তিনি দিয়েছেন গবাদি পশু ও দিয়েছেন সন্তান। তিনি দিয়েছেন ঝর্ণা, নহর, দিয়েছেন উদ্যান। আমি তোমাদের মহাদিবসের আছি শাস্তির ডরে। বলে উপদেশ দাও বা না দাও সমান মোদের তরে। পূর্ববর্তীদেরও তো নিয়ম ছিল ইহা নিশ্চয়ই। শাস্তিপ্রাপ্য হওয়ার যোগ্য আমরা মোটেও নই। মোট কথা, নবী হুদকে তাহারা করল অস্বীকার। পরিণামে আমি তাহাদের করে দিই মিসমার। জেনে রাখো, নিশ্চয় এতে আছে জ্ঞান, তবুও তাহারা অবিশ্বাসী রয়। তোমার প্রভূত পরাক্রমশালী, অতিশয় দয়াময়। সামুদ জাতীয় রাসূলগণকে করত অস্বীকার। সালেহ তাদের বলেছিল, ভয় করো নাকি আল্লাহর, নিশ্চয়ই বিশ্বস্ত রাসূল আমি তোমাদের তরে। তোমরা আমার অনুগত হও আল্লাহকে ভয় করে। তোমাদের কাছে চাই না তো আমি এ কাজের বিনিময়ে, জগতের প্রতি আমার তরে তা রেখেছেন নিশ্চয়। তোমাদের কি ছেড়ে দেওয়া হবে নিরাপদে এইখানে, ঝর্ণা ও উদ্যানে, শস্যক্ষেত্রে গুচ্ছ সমেত এই খেজুর বাগানে? পর্বত কেটে সুনিপুণ গৃহ যাবেই কেবল গড়ে। এবার ডরাও আল্লাহকে, চলো আমার পথটি ধরে। তোমরা চলো না সীমা লঙ্ঘনকারীদের কথা মতে, যারা পৃথিবীতে করে অশান্তি, আসে না শান্তি পথে। তারা বলে, তুমি একজন জাদুগ্রস্তগণের মহতে। আমাদেরই মতো তুমিও মানুষ, অন্য কিছু তো নও। দেখাও কোনো নিদর্শন যদি সত্যবাদী হও। সালিহ বলল, এই যে উটনী আর তোমাদের তরে রবে পানি পান করার সময় এক দিন করে। এর কোনো ক্ষতি করো না তোমরা, যদি করো হয় তবে তোমাদের পরে মহাদিবসের আযাব নাজিল হবে। তদুপরি তারা কেটে দিল হয় উহার পায়ের শিরা। আযাবের ভয়ে চিন্তিত হলো, পরিণামে নারকীরা শাস্তি এদের গ্রাস করে নিল। অতঃপর নিশ্চয় এতে আছে জ্ঞান, তবুও তাহারা অবিশ্বাসী রয়। তোমার প্রভূত পরাক্রমী ও পরম করুণাময়। লুতের জাতীয় রাসূলগণকে করত অস্বীকার। লুত তাহাদের বলেছিল, ভয় করো নাকি আল্লাহর, নিশ্চয় বিশ্বস্ত রাসূল আমি তোমাদের তরে। তোমরা আমার অনুগত হও আল্লাহকে ভয় করে। তোমাদের কাছে আমি এ কাজের চাই না তো বিনিময়, জগতের প্রতি আমার তরে তা রেখেছেন নিশ্চয়। জগৎসমূহে আর কোনো জাতি আছে তোমাদের মতো, যেভাবে তোমরা পুরুষের সাথে হয়ে থাকো উপগত, বর্জন করে তোমাদের তরে প্রভুর সৃষ্টি নারী? আসলে তোমরা জাতিগতভাবে সীমালঙ্ঘনকারী। তারা বলে, লুত ক্ষান্ত না হয়ে বাধা দাও যদি আর, তাহলে তোমাকে জনপদ থেকে করব বহিষ্কার। লুত বলে, তদুপরি জেনে রাখো আমি তোমাদের এই কর্মকে ঘৃণা করি। হে আমার রব, আমিও আমার পরিবারবর্গরে তাহাদের দুষ্কর্ম হইতে রেখো নিরাপদ করে। আমি তাকে তার পরিবার সহ করিলাম উদ্ধার, এক বুড়ি ছাড়া যে কিনা পেছনে রয়ে গিয়েছিল তার। অতঃপর আমি অন্য সবারে করিলাম মিসমার, পাথর বৃষ্টি বর্ষণ করে দিলাম তাদের প্রতি। ভীতি প্রদর্শিতদের জন্য ছিল তা মন্দ অতি। এতে আছে জ্ঞান, তবুও তাহারা অবিশ্বাসী রয়। প্রভূত তোমার পরাক্রমী ও অতীব করুণাময়। আয়কাবাসীও রাসূলগণকে করত অস্বীকার। শুআয়ব তাদের বলেছিল, ভয় করো নাকি আল্লাহর, নিশ্চয়ই বিশ্বস্ত রাসূল আমি তোমাদের তরে। তোমরা আমার অনুগত হও আল্লাহকে ভয় করে। তোমাদের কাছে চাই না তো আমি এ কাজের বিনিময়ে, জগতের প্রতি আমার তরে তা রেখেছেন নিশ্চয়। তোমরা ওজনে পুরোপুরি দিও, থেকো না ঠকের দলে। সঠিক নিখুঁত পাল্লায় মেপো ওজন করতে হলে। মানুষকে তার প্রাপ্য বস্তু কমিয়ে দিও না আর, পৃথিবীর বুকে করিয়ে বেরিও না অশান্তি বিস্তার। তোমাদের আর পূর্বসূরির স্রষ্টাকে করো ভয়। তারা বলে, তুমি জাদুকৃতদের একজন নিশ্চয়।
আমাদের মতো তুমিও মানুষ, নেই তাতে সন্দেহ। তোমার বিষয়ে ধারণা মোদের মিথ্যুক, তুমি কেহ সত্যবাদী হয়ে থাকো যদি, তবে আমাদের পরে একটি খণ্ড ফেলে দাও দেখি আকাশ টুকরো করে। শোয়েব বলল, এত তারা কেন, একটু ধৈর্য ধরো। আমার রব তো ভালোই জানেন যা কিছু তোমরা করো। অতঃপর তারা মানল না তাকে, তখনই আযাব এলো, ভয়াবহ এক মেঘলা দিনের শাস্তি তাহারা পেল। এতে আছে জ্ঞান, তবু তাহারা বেশি অবিশ্বাসী রয়। এতে আছে জ্ঞান, তবু তারা বেশি অবিশ্বাসী রয়। তোমার মালিক পরাক্রমশালী, অতি দয়াবান অতিশয়। এই কুরআন রবের পক্ষ থেকেই এসেছে। হায় রুহুল আমিন তা নিয়ে নাজিল হয়েছেন দুনিয়ায়। এই রবের পক্ষ থেকেই, এই কুরআন রবের পক্ষ থেকেই এসেছে। হায় রুহুল আমিন তা নিয়ে নাজিল হয়েছেন দুনিয়ায়। হৃদয়ে তোমার যেন তুমি হও সাবধানকারী নবী। আরবি ভাষায় যা সুস্পষ্ট প্রকাশিত করে সবই। আগের কিতাবসমূহ এর কথা আছে বর্ণিত। এ বিষয়ে বনী ইসরায়েলের আলেমরা অবহিত। ইহা সত্ত্বেও তাদের জন্য নয় কিতাব প্রমাণিত। আমি যদি এই কিতাব দিতাম অনারব কারো পরে, তাহারা ঈমান আনিত না যে সে তা যদিও শোনাতে পড়ে। এভাবেই তাহা ঢুকিয়ে দিয়েছি অপরাধী অন্তরে। তাহারা ঈমান আনবে না, তাতে অস্বীকার করে যাবে, যতক্ষণ না যন্ত্রণাময় শাস্তি দেখতে পাবে। এমনই হঠাৎ এসে যাবে, তাহা পাবে না তাহারা টের। বলবে তখন, একটু ছাড় কি দেওয়া হবে আমাদের? তারা তাড়াহুড়ো করছে কি খুব আমাদের সে আযাবের? যদিও বা দেই ভোগের সময় তাদের বহু বছর, ঘোষিত শাস্তি তাদের নিকট আসে যদি তারপর, তবে ভোগ সামগ্রী দিয়ে কি তাদের কোনো উপকার হবে? আমি কখনোই কোনো জনপদ ধ্বংস দেইনি করে আগে না পাঠিয়ে সতর্ককারী নবী তাহাদের তরে উপদেশ দিতে, এবং আমি তো অবিচারী নই ওরে। এই কুরআন শয়তানগণ নাজিল করেনি। হায় এ কাজ তাদের সঙ্গত নয়, এতে তারা নিরুপায়। তাহাদের দূরে রাখা হয় যেন ওহী না শোনা যায়। আল্লাহর সাথে কাউকে মাবুদ ডেকো না, ডাকলে তবে তুমিও শাস্তিপ্রাপ্তগণের অন্তর্গত হবে। তোমার নিকট আত্মীয়দের করে দাও সাবধান, তোমার মুমিন অনুসারীদের প্রতি হও দয়াবান। আর তারা যদি অবাধ্য হয় বলে দাও, তবে শোনো, তোমাদের কৃতকর্মে আমার দায়ভার নেই কোনো। পরাক্রমশালী দয়ালুর প্রতি কেবল ভরসা রাখো। যে রব তোমাকে দেখেন যখন নামাজে দাঁড়িয়ে থাকো, সিজদাকারীর সাথেও তোমায় চলতে দেখেন রব। তিনিই তো সব শোনেন এবং তিনিই জানেন সব। বলবো তোমায়, শয়তানগণ কাহাদের কাছে আসে, যারা মিথ্যুক ঘোর পাপিষ্ঠ, কথা কাজে বিশ্বাসে কান পেতে থাকে অধিকাংশই তাদের মিথ্যাচারী। আর কবিগণ ভ্রান্তরা হয় তাহাদের অনুসারী। দেখো নাকি তারা পাহাড়ে পাহাড়ে উদাসীন হয়ে চলে, আর যাহা তারা নিজেরা করে না এমন কথাই বলে। দেখো নাকি তারা পাহাড়ে পাহাড়ে উদাসীন হয়ে চলে, আর যাহা তারা নিজেরা করে না এমন কথাই বলে। তারা নয় যারা ঈমান আনে ও করে কল্যাণ কাজ, আল্লাহকে ডাকে নির্যাতনের প্রতিশোধ নেয় আজ। অচিরেই যারা জুলুম করেছে জেনে যাবে তারা, হায় কোথা ফিরে যাবে নিজেদের কৃতকর্মের দায়।